জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে ৫% নারীকে সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের খসড়া তালিকায় আছে কমপক্ষে ১৫ জন নেত্রীর নাম। কারা সেই সৌভাগ্যবান নারী, দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সে বিষয়ে ধারণা মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত। সম্প্রতি 10 সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদের বিধান অনুযায়ী সংরক্ষিত 50 নারী আসনের বাইরে প্রতিটি রাজনৈতিক দলকে 300 আসনের মধ্যে 5% নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। সেই মোতাবেক 15 জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাদের সবাই নিজ নির্বাচনী এলাকায় পরিচিত, এগিয়ে আছেন দলীয় জরিপেও। খসড়া তালিকায় আছেন প্রয়াত বিএনপি নেতা সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খানম রীতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মানিকগঞ্জ 3 আসনে তার মনোনয়ন অনেকটা চূড়ান্ত। ঢাকা 14তে সবুজ সংকেত পেয়েছেন মায়ের ডাক নামক সংগঠনের সমন্বয়কারী সানজিদা তুলি। তার ভাই বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন গুম হওয়ার পর তিনি এই সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ বিদেশে তিনি বেশ প্রশংসিত হন। সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রেহানা আক্তার রানু মনোনয়ন পেতে পারেন। ফেনী 2 আসনের মনোনয়ন জরিপে তিনি বেশ এগিয়ে আছেন। নাটোর 1 আসনে মনোনয়ন পেতে পারেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। আওয়ামী লীগ শাসনামলে সরকারি বাধায় সঙ্গীত থেকে অনেকটা দূরে সরে যান বেবি নাজনীন। স্বাচ্ছন্দ্যে কাজ করতে না পারায় বেদনা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় নীলফামারী 4 আসনের মনোনয়ন আলোচনায় তিনিও আছেন। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির প্রতিষ্ঠাতাকালীন নেতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিটা রহমান রংপুর 3 আসনে মনোনয়ন পেতে পারেন। সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় কনক চাপা। সিরাজগঞ্জ 1 আসনে দ্বিতীয়বার বিএনপির পক্ষে নির্বাচনের লড়াইয়ের টিকিট পেতে পারেন তিনি। শেরপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে পারেন জেলা বিএনপি নেতা হযরত আলীর মেয়ে চিকিৎসক সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। 2018 সালেও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। মাদারীপুর 2 আসনে সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ করছেন এই নারী নেত্রী। বর্ষিয়ান রাজনীতিক বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবারও ফরিদপুর 2 আসনে লড়বেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফরিদপুর 3 আসন পুনরুদ্ধারের লড়াইয়ে এবার মাঠে নামবেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াবা ইউসুফ। বাবার মৃত্যুর পর তার মেয়েকে যোগ্য উত্তরসূরি মনে করছে বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপির ভারপ্রাপ্ত চুনারুঘাট ও মাধবপুর নিয়ে হবিগঞ্জ 4 আসনে সাবেক নারী সাংসদ শাম্মী আক্তার মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের পর তার স্ত্রী তাহসিনা রুশদি লুনা রাজনীতিতে সক্রিয় হন। স্বামীর জনপ্রিয়তা আর নিজের আন্তরিকতা দিয়ে অল্প দিনেই স্থানীয় বিএনপিতে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আসছে নির্বাচনে সিলেট 2 আসনে তার উপরেই আস্থা রাখতে পারে বিএনপি। স্বামী সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পর উপনির্বাচনে অংশ নিয়ে 2000 সালে রাজনীতিতে আসেন ইলেন ভুট্টো। এরপর 2001 সালের সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করেন। এবারের নির্বাচনেও ঝালকাঠি 2 আসনে ধানের শীষের ঝান্ডা তার হাতেই যাবার কথা শোনা যাচ্ছে। যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, তার প্রয়াত স্বামী জেলা বিএনপির কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম 2011 সালে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে আসেন মুন্নি। যশোর 2 আসনে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। একই পরিবার থেকে একাধিক ব্যক্তি মনোনয়ন পাবেন না এমন সিদ্ধান্ত বিএনপির। তবুও মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সাংসদ রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ। এর বাইরেও রুমিন ফারহানা, মাসুদা আফরোজ সূচি, নেওয়াজ হালিমা আরলি সহ আরও বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে। জোট শরিকদের জন্য 50 আসন ছাড়তে পারে বিএনপি। সেক্ষেত্রে সরাসরি ভোটে নারী মনোনয়ন 15-এর চেয়ে কমে আসতে পারে। নারী নেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শফিকুল হক, ৭১, ঢাকা।